রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষ এবং জিন যত এসেছে আছে আসবে, সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে, দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না। বলেন আপনি জাহান্নাম কত বড়? ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবি ইলা গার ফামিহা আও গারেহা বাদা সাবিনা আম। প্রায় 1 কোটি কিলোমিটার 1 কোটি মণ ওজনের একটা পাথর, বিশাল একটা পাথরকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। এই বাক্যটাকে আপনি কোনোদিন ভেবেছেন? আমরা কথার কথা আল্লাহ রাসূল বলেছেন, বিশাল এক ভূখণ্ডের মতো একটা পাথর, বিশাল একটা পাথর কয়েক কোটি মণ হতে পারে, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 3 ঘন্টা গেলে কত যেতে পারে? 3 দিন যদি যায় কত যেতে পারে? 3 মাস, 3 বছর। বলুন 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে জাহান্নামের গভীরতা কত আপনি বলুন। এটা কি মানুষের হিসাবের মধ্যে? জি না, মানুষের নাগালের বাইরে জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত বড়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হিন্দু জাহান্নামে যাবে এই কথা ঠিক, ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে এই কথা চূড়ান্ত, এর বিকল্প কোনো কথা নেই, ওরা জাহান্নামে যাবেই। তবে জাহান্নামে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা মুসলমান মুনাফিক, ধোঁকাবাজ, প্রতারক, চগলখোর, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, এরা যাবে জাহান্নামের সবচেয়ে নিচে। এ দিয়ে সমাজের ক্ষতি হয়। মুনাফিকি করে আপনার তেমন কোনো লাভ হয় না, সাময়িক টাইমে উভয়ের কাছে আপনি ভালো থাকেন মাত্র। এই তো আপনার মুনাফিকির ফল। আল্লাহ তাআলা বলছেন, মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। একটা পাথর যদি 70 বছর যেতে থাকে তাহলে নিচের স্থানটা কত নিচে হলো এটা মানুষ জানে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা পরিচয় দিচ্ছিলাম সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয়। জাহান্নাম কি?